আলু খেয়ে আলুর খোসাগুলো ফেলে দিচ্ছেন? আজ থেকে আলুর খোসা আর ফেলে দেবেন না। আজকে আমি আলুর খোসা এবং আলু দিয়ে ২টি মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর উপকারেও আসবে। হাজার হাজার টাকা সংসারের বাঁচিয়ে নিতে পারেন। বিকেলের নাস্তার জন্য আর আলাদা করে কোনো নাস্তা তৈরি করতে হবে না এই রেসিপিটি থাকলে। এর জন্য লাগছে কিছু আমার আলু। এরকম একটু বড় সাইজের আলুগুলো নেবেন, এতে করে খোসাগুলো দিয়ে আমি যে রেসিপিটি তৈরি করব সেটা বানাতে সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন এই আলুগুলোকে এখন আমি কেটে নিব। আলুর খোসাগুলোকে একটু মোটা করে কেটে নিতে হবে। আমরা সাধারণত যেভাবে পাতলা করে কাটি তার চাইতে একটু মোটা করে আলুর খোসাগুলোকে কেটে নেবেন, যেন কিছুটা আলুর অংশ থেকে যায়। আমি ধীরে ধীরে সবগুলো আলুর খোসাগুলো এইভাবেই কেটে নেব। এই যে দেখুন, এভাবে কেটে নিয়েছি। তো এখন আমি বাদবাকি সমস্ত আলুর খোসাগুলো এভাবে কেটে নিব। অফ ক্যামেরাতে আলুর এই খোসাটার যদি এই রেসিপিটি একবার তৈরি করে খেতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সংসার খরচ অনেকটাই বেঁচে যাবে। বিকেলের নাস্তায় এই রেসিপিটি আপনারা কিন্তু রাখতে পারেন। এই যে দেখুন, একটা আলু ছুলে নিয়েছি, বাদবাকি আলুগুলোও কিন্তু আমি ছুলে নেব। আর যে আলুগুলো দেখছেন, এই আলুগুলো দিয়েও কিন্তু আমি একটা চানাচুর তৈরি করে আপনাদের দেখাবো। আলু দিয়ে চানাচুরও যে তৈরি করা যায় সেটা কি আপনারা জানেন? অনেকেই হয়তো জানেন না। তো আমি আজকে আপনাদের সঙ্গে সে চানাচুর রেসিপিটাও কিন্তু শেয়ার করব। তো সবগুলো আলুর খোসা আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এগুলোকে ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়ে একটা ঝাঁঝরিতে এভাবে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর এই যে আলুগুলো, সেই আলুগুলো কিন্তু আমি এভাবে চিকন চিকন করে বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন রেসিপিটা তৈরি করার জন্য চলে আসলাম ফ্রাই প্যানে। আমি এখানে আধা কাপ তেল দিয়েছি, দিয়ে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ মরিচের গুঁড়া তেলের মধ্যে দিয়ে নিতে হবে। এখানে তেলের মধ্যেই এই রেসিপি আইটেমগুলো দিয়ে নিতে হবে। হলুদ, মরিচ আর লবণটা এটা দিয়ে মেখে রাখলে কিন্তু হবে না। এভাবে তেলের মধ্যে দিয়ে আলু কিছুটা এখানে দিয়ে নিতে হবে। আমি এখানে অর্ধেক আলুটা দিয়ে নিলাম, দিয়ে এখন দেখুন ফ্রাই করে নিব কিভাবে। হয়তো আপনারা মনে করবেন এটা আবার কোনো ব্যাপার হলো, কিভাবে তৈরি করে? আসলে তা না। এই ফ্রাই করার মাঝেও একটু আলাদা সিস্টেম আছে, যেটা অবলম্বন করলে আপনাদের আলুর ভাজা একদম চানাচুরের মতো হয়ে যাবে। আমি প্রথমে এই কাজটা করে নিলাম এই কারণেই যে, যেহেতু আমার গুঁড়ামরিচ, হলুদ আর লবণটা প্রথমেই দিয়ে নিতে হবে, এই কারণে প্রথমেই আমি এই আলুর চানাচুরটা তৈরি করে নিচ্ছি। তো প্রথমে আমি এভাবে দিয়ে নিয়েছি। দেখুন, এই যে লবণ, মরিচ, হলুদ এগুলো কিন্তু আলু ভাজার মধ্যে ঠিক মতো প্রবেশ করবে, আর খেতে যে এত ভালো লাগবে যা বলার মতো না। এই যে দেখেছেন, আমি আলু ভাজাটাকে কত সময় ধরে জাল করে নিচ্ছি। এখানে চুলার আঁচটাকে একদম হাই রাখতে হবে, আর অনবরত এভাবেই নেড়ে নিতে হবে। কাঁচা থাকা অবস্থায় কিন্তু এটা উঠিয়ে নিলে হবে না। যখন দেখবেন আলুতে একটা সুন্দর ব্রাউন কালার চলে এসেছে, সেই পর্যায়ে উঠিয়ে নিতে হবে। আমার কিন্তু অনেকগুলো আলুতে ব্রাউন কালার চলে এসেছে, কিন্তু বাদবাকি আলুগুলোতে ব্রাউন কালার আসেনি। এর কারণে আমি আরও কিছু সময় এভাবেই নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এভাবে একটা চামচ নেবেন, যে চামচটা ছিদ্রযুক্ত থাকে, এই ধরনের চামচগুলো নিতে হবে। এতে করে তেলটা সহজে ছড়িয়ে নিতে সাহায্য করবে। তো আমি একটা স্টিলের পাত্রে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এটাতে নিচ্ছি এই কারণে যে আপনাদের শব্দটা শোনাবো, কিন্তু দুঃখের বিষয় আমি শব্দটাকে স্কিপ করে ফেলেছিলাম। তো যাই হোক, এখন আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন,
আবারও বাদবাকি আলুগুলো দিয়ে নিলাম, দিয়ে এখন সবগুলো আলুকে ওইভাবেই সেম প্রসেসেই ফ্রাই করে নেব। অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এরকমভাবে আলুর ভাজা তারা সার্ভ করে থাকে। তো এখন আলুর খোসাটাকে প্রসেসিং করে নেওয়ার জন্য এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, চাট মশলা নিয়েছি, বাসায় তৈরি একটা মশলা এই যে তৈরি করেছিলাম সেটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, লবণ। লবণ এখানে একটু কমই দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু তেলের মধ্যে লবণ হলুদ দেওয়া আছে, এর কারণে একটু লবণ কম দিলাম। দিয়ে এখন এগুলোকে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মেখে নিতে হবে। এখানে কোনো প্রকারের পানি ব্যবহার করা যাবে না। এভাবে হাত দিয়ে একটু সময় নিয়ে কষলিয়ে মেখে নিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারবেন। 5 মিনিট পরে দেখবেন আলু গা থেকে একটু হালকা পানি ছেড়ে দিবে, আর সেই পর্যায়ে আবারও হাত দিয়ে কিছুটা মেখে রেখে দিতে হবে। এতে করে মশলাগুলো সুন্দরভাবে আলুর গায়ে লেগে যাবে, খুব সুন্দর একটা বাইন্ডিং তৈরি হয়ে যাবে। এই যে আমি এভাবে মেখে এখন এটাকে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। এখন সেই আলুগুলো যে আমি ফ্রাই করতে দিয়েছিলাম, ওই আলুগুলো আমার প্রায় হয়ে এসেছে। এখন এগুলোকেও আমি উঠিয়ে নেব। চানাচুর ভাজা শুধু কি এরকম খেলেই ভালো লাগবে? এর মধ্যে আরও কিছু একটা উপকরণ দিলে কিন্তু চানাচুরের আসল টেস্টটা পাওয়া যাবে। এর জন্য আমি এখানে দিয়ে দিলাম কিছুটা চীনাবাদাম। এখানে অবশ্যই চীনাবাদাম ব্যবহার করবেন, অন্য কোনো বাদাম দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। চীনাবাদামটা দেওয়ার চেষ্টা করবেন। তো চীনাবাদামগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু সময় নিয়ে ফ্রাই করে নিতে হবে। বাদামগুলো দেখলেই বুঝতে পারবেন কোন পর্যায়ে উঠিয়ে নিতে হবে। বাদামগুলো যখন হয়ে যাবে তখন বাদামগুলো কিন্তু একটু ফেটে যাবে আর একটা সুন্দর কালার চলে আসবে। তো এই যে আমার বাদামগুলো রেডি হয়ে গিয়েছে, এগুলোকে উঠিয়ে নিয়েছি। আর এই যে আলুটা মেখে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন একটু হালকা ভিজা ভিজা ভাব চলে এসেছে। এটাকে আবারও হাত দিয়ে একটু মেখে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে দিয়ে নেড়েচেড়ে এভাবে ফ্রাই করে নিতে হবে। এখানেও কিন্তু অনবরত নেড়ে নিতে হবে। এই আলুর খোসার ফ্রাইটা কিন্তু দেখবেন নাড়তে নাড়তে যখন হয়ে আসবে তখন ফুলে ডাবল হয়ে যাবে অনেকটাই। তো এটা খুব দ্রুত ফ্রাই হয়ে যায়, যেহেতু একদম পাতলা করে কাটা আছে, তার কারণে খুব দ্রুত সময়ের জন্য এটা ফ্রাই হয়ে যাবে। একদমই সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। এখন এটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। এটাকেও এখন আমি একটু নেড়ে চেড়ে উঠিয়ে নেব। আমার এই সহজ রেসিপি দুটো আপনাদের আশা করি খুবই উপকারে আসবে, আর এটা খেতে খুবই টেস্টি। ছোট থেকে বড় কেউ বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে তৈরি করেছেন। বিকেলের নাস্তায় যদি এই রেসিপিটা রাখা যায় তাহলে কি কোনো টাকা লাগবে বলুন তো? কোনো কিন্তু টাকা লাগছে না কিনে খেতে। এই যে দেখুন ডাবল হয়ে গিয়েছে ফুলে। তো এখন এটাকেও আমি উঠিয়ে নিব। যেহেতু হয়ে এসেছে এখন উঠিয়ে ফেলবো। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এগুলো ফুলে উঠেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নিব। আর আপনাদের আমি দুইটাই রেসিপি এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ, একদম মুচমুচে, কত সুন্দর শব্দ হচ্ছে। আর এটা খেতেও যে কত মুচমুচে ভাব তা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন একদম মুচমুচে, আপনারা যখন মুখে দিবেন চানাচুরের মতো শব্দ হবে। খুবই মুচমুচে একটি আলু দিয়ে চানাচুর রেসিপি। আর এই আলুর খোসার রেসিপিটাও কিন্তু খুবই সুস্বাদু ছিল, আর এটাও খুব মুচমুচে একটি চিপস বলা চলে। তো এতক্ষণ যারা সময় দিয়েছেন আমাকে,
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো আমার এই সহজ রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।